আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরেই একটা বিষয় জাতীয় পর্যায়ে আলোচনা হচ্ছে আরকি, জাতীয় এবং আন্তর্জাতিক মহলে। সেটা হচ্ছে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ সুইস ব্যাংকে ৪১% বেড়ে গিয়েছে। বলা হয় গত ১০ বছরে ২ বার অর্থের পরিমাণ বেড়েছিল। একটা ২০২১ আর ২০২৫। ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ ছিল ৬০ কোটি সুইস ফ্রাঙ্ক। আর ২০২৫-এ গিয়ে এটা দাঁড়িয়েছে ৮৩ কোটি সুইচ ফ্রাঙ্ক। এখন বিষয় হচ্ছে সুইস ব্যাংকটা আসলেই কি? সুইস ব্যাংকটা হচ্ছে সুইজারল্যান্ডের অবস্থিত ব্যাংকিং ব্যবস্থাকে এক কথায় যে সুইজারল্যান্ডে যে সকল ব্যাংক রয়েছে সেগুলোকে সাধারণত সুইস ব্যাংক বলে। এটা নির্দিষ্ট একটা ব্যাংক না, সুইজারল্যান্ডের সকল ব্যাংকিং কার্যক্রমকে যে ব্যাংকগুলো রয়েছে যারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাদেরকে এক কথায় সুইস ব্যাংক বলে। তো বিষয়টা হচ্ছে যে কেন বাংলাদেশিরা সুইস ব্যাংকে পছন্দ করে আর কি, বা সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে কেন বাংলাদেশিরা টাকা রাখতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। ওইখানে ব্যাংক ব্যবস্থাগুলো রাজনৈতিক হস্তক্ষেপে সাধারণত পরিচালিত হয় না, যার কারণে অনেকটা সেখানে স্থিতিশীলতা থাকে। অর্থনৈতিক স্থিতিশীলতা জিনিসটা ওইখানে অনেকটাই স্ট্রং। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ওরা অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর পরিমাণে কঠোরতা অবলম্বন করে। তাদের ওই ব্যাংকগুলোতে যারা অর্থ রাখে তাদের অর্থগুলো সাধারণত ফ্লাশ করা হয় না বা তথ্যগুলো ফাঁস হয় না আর কি। যদিও গত কয়েক বছর ধরে সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থায় এটার অনেকটা পরিবর্তন ঘটেছে। সরকারি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন ধরনের চুক্তির কারণে এখন সরকারের প্রয়োজন হলে সুইজারল্যান্ডের যে ব্যাংকগুলো ওইগুলো তথ্য প্রকাশ করতে বাধ্য হয়। এই পরিপ্রেক্ষিতেই মূলত যে ঘটনাগুলো আমরা জানতে পারি যে বাংলাদেশের অর্থ জমার পরিমাণগুলো সুইস ব্যাংকে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, এবং সময়ে সময়ে আমরা এখন রিসেন্ট কয়েকটা বছর ধরেই কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে পারি, অবগত হই যে বাংলাদেশিরা ওইখানে তাদের অর্থ জমার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং পছন্দের একটা গন্তব্য হিসাবে বিবেচনা করে। আরও একটা বিষয় সেটা হচ্ছে যে ওইখানের গুরুত্বপূর্ণ হিসাবে ওরা যেটা মনে করে আর কি বাঙালিরা, সেটা হচ্ছে ওইখানে টাকাগুলোকে তারা সেফ জোন হিসাবে মনে করে। অন্যান্য দেশে রুলস রেগুলেশনের চেয়ে সুইজারল্যান্ডে যদি ব্যবসায়িক বা বিভিন্ন কারণ দেখিয়ে তারা যখন ওইখানে যখন অর্থগুলো জমা রাখে তখন ওই অর্থ সেফও যেমন থাকে একদিকে, অন্যদিকে ঠিক তেমনি অর্থগুলো ফাঁস হওয়ার সম্ভাবনা অনেকটা কম, অন্যান্য দেশের তুলনায় অনেকটা কম থাকে। যার কারণে সবাই সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকেই তাদের অর্থ জমা রাখার জন্য, অর্থ পাচার করার জন্য একটা পছন্দের প্রথম শ্রেণীর গন্তব্য হিসাবে তারা বিবেচনা করে। এই কারণে সুইস ব্যাংকে সুইজারল্যান্ডে কেউ টাকা রাখলেই ওইটাকে সামষ্টিক অর্থেই সুইস ব্যাংক বলে আর কি। তো আমরা অনেকে হয়তো মনে করি যে সুইস ব্যাংক মানে হচ্ছে একটা বিশেষ ব্যাংক, একটা ব্যাংক যেখানে টাকা রাখে, এরকম না। এটা হচ্ছে সুইজারল্যান্ডের অবস্থিত যে কোনো ব্যাংকে যখন টাকা রাখে ওইটাই সুইস ব্যাংক হিসেবে কাউন্ট হয় আর কি।